বৈষম্য বিরোধী বিপ্লবের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ভবিষ্যৎ সেদিনই শেষ হয়ে গেছে, যেদিন সে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার ডাক দিয়েছিল। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার জন্য মানুষকে ৩৫ নম্বরের ঐতিহাসিক বাড়িতে যাওয়ার জন্য মানুষকে আহ্বান করছিল। সেদিনই হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ বুঝতে পারেনি ফ্যাসিবাদ আর বঙ্গবন্ধু যে এক নয়। হাসনাত আব্দুল্লাহ তার জীবনে সে বড় ধরনের ঐতিহাসিক ভুল করেছে, অপরাধ করেছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার নেতৃত্ব দিতে গিয়ে। এই ঐতিহাসিক বাড়িটি আমরা আর পাবো না। এটি শুধু ইট পাথরের বাড়ি ছিল না, এই বাড়িতে অনেক ঐতিহাসিক নিদর্শন ছিল, অনেক মুক্তিযুদ্ধের ডকুমেন্ট ছিল, অনেক বিশ্বের জ্ঞানীগুণী এই বাড়িতে ভিজিট করেছিলেন। তাদের অনেক ডকুমেন্ট ছিল এই বাড়িতে। এই বাড়িতে একটি লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে অগণিত বই ছিল, ঐতিহাসিক বই, বঙ্গবন্ধুর নিজস্ব লাইব্রেরি। আমি এই বাড়িতে গিয়েছি, লাইব্রেরির একেবারে পাশেই দাঁড়িয়েছিলাম। হাসনাত আব্দুল্লাহর ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি, বাংলাদেশের বার্থ প্লেস, বাংলাদেশের জন্মের বাড়ি, যেই বাড়ি থেকে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, যেই বাড়ি থেকে স্বাধীনতার আন্দোলন পরিচালিত হয়েছিল, যেই বাড়ি থেকে ঐতিহাসিক ৬৬-র ৬ দফা যেই বাড়িতে প্রণীত হয়েছিল। তো হাসনাত আব্দুল্লাহ আর ১৯৭১-এর যুদ্ধাপরাধী রাজনৈতিক নেতাদের মধ্যে কোনো তফাৎ নেই। হাসনাত আব্দুল্লাহর ভবিষ্যৎ শেষ। আমরা নিন্দা জানাচ্ছি হাসনাত আব্দুল্লাহর উপর হামলার জন্য। এই ধরনের হামলা হাসনাত আব্দুল্লাহর উপর চলতে পারে না, কিন্তু এই হামলাটা তার উপর অনিবার্য ছিল। কারণ সে যে অপরাধ, ঐতিহাসিক ভুল, ঐতিহাসিক অপরাধ, ঐতিহাসিক বাড়িটি ভাঙ্গার সঙ্গে সে জড়িত, এবং এটা একটা তার বড় ধরনের অপরাধ। এই অপরাধ এবং ভুল বাংলাদেশের মানুষ কখনো হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা